করব নতুন একটা রেসিপি মাশকালাইয়ের ডাউল। রহমানুর রহিম, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করব মাশকালাই। এটা হচ্ছে সেই মাশকালাই। এটাকে আমরা ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি, ভেজে কালোটাকে পাটাতে পেটে কালোগুলারে ফেলে দিয়ে তারপরে এটা আবার ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এটা হচ্ছে সেই মাশকালাই, আর এটা হচ্ছে সেই লাউ। এখন করে দিয়ে দেবো কিছুটা তেল। এখন দিয়ে দেবো দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, একটা তেজপাতা টুকরা করে নিয়েছি ছোটো। এখন দিয়ে দেবো কাঁচা মরিচ আর পেঁয়াজ। দিয়ে দেবো একটু আদা বাটা, দিব রসুন বাটা, দিয়ে দেবো ধনিয়ার গুঁড়ো 1 চামচ, হলুদ, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখন দিয়ে দেবো একটু কষানোর জন্য পানি। এটা আমি কিছুক্ষণ ঢেকে দিব। এখন আমি লাউগুলো দিয়ে দিব। আমি লাউগুলো খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি। ডালের সাথে কিন্তু বড় বড় করে দিলে চলবে না, এরকম ছোটো ছোটো করে কেটে নিতে হবে। এখন আমি দিয়ে দিব কষানোর জন্য একটু পানি। এখন আমি সাগরে সাঁতার কাটবো। এই দেখেন, এই ডালে কিন্তু প্রচুর পানি দিতে হবে। আমি 1 বাটি দিয়েছি, আমি আরেকটু দিব। ও অন্ধকার লাগছে। আমি এখন পানিটা ব্লক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। এই যে মাশকালাইগুলো, এই গুঁড়োগুলো এখন আমি যে বলক আসছে এটার মধ্যে ছেড়ে দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা কিন্তু ঘন হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। এটা কিন্তু কালারটা এইরকমই হবে। আর যারা রংপুরের লোক তারা অবশ্যই মাশকালাইটা চিনবেন, কারণ এটা তো আমাদের দেশে প্রচুর খায়। এখন এটা ঘন না হওয়া পর্যন্ত আমি রেখে দেব। দেখেন এটা কি সুন্দর ঘন হয়ে আসছে। ভাই, এটা যে রান্না করেন না কেন, এখানে ফুড কালার ইউজ করতে যায় না, পাঁচফোড়ন ইউজ করতে যায় না, তাহলে এই ডালের স্বাদ একদম নষ্ট হয়ে যাবে। এটা কালারটা এরকম হবে, ঠিক আছে? আর যারা এটা চিনেন, দোকানে যদি না চিনেন, দোকানে গিয়ে বলবেন মাশকালাই কাকে বলে, দেখবেন ওনারা দিয়ে দিবে। আমি এখন পাতিলেটা তেল নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন বেশ কিছুটা দিয়ে দেবো জিরা, এখন একটু শুকনো মরিচ দিয়ে দেবো, একটু দেশি রসুন কুচি দিয়ে দিলাম। এটা হচ্ছে শেষে আমি বাগার দিয়ে দিব। আজ যে ভাত খাবো আমরা, সত্যি এই ডালটা পাইলে অনেকগুলো করে ভাত খাই আমরা সবাই, কারণ এটা আমাদের রংপুর মিঠাপুকুর দিয়ে পাঠাইছিল ডালগুলো। এটাকে ভাঙানো ভাজানোটা আমি দেখাইতে পারি না, ওই সময় আমি ছিলাম না, এই জন্য ভিডিওটা আমি করতে পারিনি। এই ডাল যারা খায় তারাই বোঝে যে এই ডালটা কত মজা হয়। বাগার দিচ্ছি, কেউ কিন্তু ভয় পাবেন না শব্দটা শুনে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই দেখেন আমার ডালটা হয়ে গেছে। বাস, কেউ ভয় পেয়েছেন নাকি? বাগানের শব্দতে ধনিয়া পাতাটা দিয়ে দিব। এটা এখন যাবে আমাদের বরিশালা ভাবির বাসায়, কারণ ও কখনো বলে খায় না ডালটা, ওর জন্য পাঠাবো। কি সুন্দর একটা গান আসছে। এই মাশকালাইয়ের গানটাই হচ্ছে আসল। দেখেন আমার ডালটা হয়ে আসছে। আমি আবার বলছি, ডালটার কালার একটু এরকমই হবে। ক্যামেরাতে এরকম দেখা যাচ্ছে, বাস্তবে কিন্তু কালারটা আসলে আরও সুন্দর। সবাই কিন্তু কমেন্ট করবেন আমার মাশকালাইয়ের ডালটা কেমন হয়েছে। বিশেষ করে আমাদের কুড়িগ্রামের লোক যারা দেখছেন তারা তো অবশ্যই চিনবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।